সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য লন্ডনে এসেছেন দুই বাংলাদেশি, একজন পাবনার মাহফিজুর রহমান সাগর এবং অন্যজন কিশোরগঞ্জের মোহাম্মদ নাজমুল হক হিমেল। তারা 17 থেকে 23 জুলাইয়ের মধ্যে কোনো একদিন এই ইংলিশ চ্যানেলটি পাড়ি দিবেন, যেটি ফ্রান্স এবং ইংল্যান্ডের বর্ডারে। ধারণা করা হচ্ছে এটির দূরত্ব 34 থেকে 35 কিলোমিটার। আমরা জানবো দুজনের কাছ থেকে তারা কেন এই চ্যালেঞ্জটি গ্রহণ করছেন এবং কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এটি পাড়ি দেওয়ার জন্য। আসলে ছোটবেলা থেকেই শুনে অভ্যস্ত বা পড়েও মানে বইয়ের পাতায় পড়েছি হচ্ছে ব্রজেন দাসের নাম। যে ব্রজেন দাসের নাম আসে আসলে ইংলিশ চ্যানেলের মাধ্যমে, তারপর আব্দুল মালেক, এরপরে লাস্ট মোশাররফ হোসেন খান, উনি হচ্ছে 87-88 দিকে আর কি শেষ করছে। এরপরে কোনো বাংলাদেশি আর কি এই চ্যালেঞ্জটা নেই নাই। তো সেই ক্ষেত্রে ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল যে আমরা হচ্ছে বা আমি ব্যক্তিগত বা যে কোনো সাঁতারু আসলে চাই যে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে। তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনার এমনি সাঁতারের অভিজ্ঞতা কি, আপনি যদি একটু শেয়ার করেন। আমি হচ্ছে 2টা অলিম্পিক খেলছি। লন্ডন অলিম্পিকে আমি ফ্ল্যাগ বেয়ারার ছিলাম। ন্যাশনালে আমার হচ্ছে 68টা গোল্ড আছে, টোটাল 88টা পদক। এছাড়া সাউথ এশিয়ান গেমসে 2টা সিলভার এবং 10টা ব্রোঞ্জ। আপনার কাছ থেকে একটু জানতে চাই নাজমুল ভাই, আপনি একই প্রশ্ন, আপনি কেন এই চ্যানেল নিলেন? আমার কাছে মনে হয় যে ইংলিশ চ্যানেল একটা সম্মানজনক একটি চ্যালেঞ্জ, এবং যদিও এটা রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় একটি গর্বের। তো যেহেতু আমিও ছোটোবেলা থেকে সাঁতারু ছিলাম, আমার বাবা সাঁতারু, আমার ভাই সাঁতারু, আর যেহেতু আমার বাড়ি কিশোরগঞ্জ পানির এলাকার মানুষ, তো এটা আমার জন্য মনে হয় যে আমার সাঁতার ক্যারিয়ারের সাথে এটা মনে হয় যে খুব একটা রিলেটেড। তো এটা হতে পারে যে আমার জন্য একটা বিশাল স্বপ্ন ছিল একটা সময়, দেশকেও প্রাউড করতে চাই। তো মাথায় ছিল যে হয়তো কোনো একদিন হবে। তো আজকে ইনশাল্লাহ ইংলিশ চ্যানেলের জন্য এখানে এসেছি। এটা তো ধরেন এই যে এই দেশের তাপমাত্রা তো সাধারণত 18-19 এবং এখন সামার যদিও, বাট ওখানে তো তাপমাত্রা আরো কম থাকবে। এই চ্যালেঞ্জটা আপনারা কিভাবে নেবেন? আসলে লাগতে পারে আসলে এটা বলা মুশকিল, কারণ এখানে অনেক কিছু সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। এখানে কারেন্ট, ওয়েভ, আমাদের সুইমিং এর স্পিড, তারপরে আরো ভ্যারাইটিস ধরনের স্ট্রাগল থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করছি 12 থেকে 16 ঘন্টার ভিতরে আমরা সুইমিং করব। এই 12 থেকে 16 ঘন্টা সুইমিং করতে যতটুকু আমাদের সর্বোচ্চ চেষ্টা করা লাগে সেই চেষ্টাটা আমরা করে দেবো। এখানে কি কোনো আপনারা রেস্ট নিতে পারবেন নাকি কন্টিনিউ সাঁতার করতে হবে? কোনো ক্ষুধা লাগলে কি খাবেন? এখানে রেস্ট করার কোনো সময় নেই, সুযোগও নেই, কারণ আমরা যেহেতু রিলে করবো সেক্ষেত্রে একজনে 1 ঘন্টা সাঁতার। তো যখন আমি 1 ঘন্টা সাঁতার কাটবো, অন্যজনরা রেস্ট করতে পারবে। আর 1 ঘন্টার ভিতরে যদি আমার কোনো পানি পিপাসা লাগে বা কোনো ধরনের হাইড্রেশন নিতে হয়, সেক্ষেত্রে আমার যে বোটের যে মেম্বাররা থাকবে তারা হয়তো রশির মাধ্যমে হয়তো আমাকে পানি দিবে আর কি, কিন্তু আমি তাদেরকে টাচ করতে পারবো না, বিশেষ করে বোটও টাচ করতে পারবো না। মানে আপনারা যে যত দূরত্ব যাবেন সবাই একসাথে যাবেন না, 4 জনে মিলে এটা করবেন? হ্যাঁ, সবাই একসাথে সম্পূর্ণ করবেন 4 জন মিলে? জি। মানে আরো 2 জন কলকাতা রয়েছে? জি। আচ্ছা, তার মানে সিস্টেমটা কি হবে? আপনি সাঁতার কাটবেন, তখন অন্যরা অফ থাকবে? আচ্ছা, অন্যরা বিশ্রামে থাকবে। তো আমার 1 ঘন্টা হলে তারা হয়তো অন্য যে একজন আছে সে নামবে, আমি উঠে যাব, তারপর আমি বিশ্রামে থাকবো। তো এইভাবে অনবরত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে। আচ্ছা, এখন এটা ডেটটা এখনো ফিক্স হয় না আপনাদের? ডেটটা এখনো ফিক্সড হয় না, হয়তো আমরা 7 তারিখে যাব। 7 তারিখে যাওয়ার পর হয়তো আমরা কিছুদিন ট্রেনিং করতে পারবো। তো ওই সময় হয়তো চ্যানেলের যারা কর্মকর্তা থাকবে তারা হয়তো আমাদেরকে ডেট জানাবে আর কি। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনারা এসেছেন, এটা কি বাংলাদেশের সরকারি উদ্যোগে এসেছেন না আপনাদের ব্যক্তিগত উদ্যোগে? না, এটা মূলত সবাই আর কি নিজের ব্যক্তিগত উদ্যোগে করে। এটা কোনো সরকারি পৃষ্ঠপোষকতা থাকে না প্রথমত। যদি সরকার এখানে সহযোগিতা করে তাহলে সেটা খুবই ভালো ব্যাপার। এক্ষেত্রে আমরা আসলে সম্পূর্ণটা নিজেরা উদ্যোগে আর কি শুরু করি। পরবর্তীতে সরকারি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কিছু সহযোগিতা পেয়েছিলাম, আর হচ্ছে বাংলাদেশ বিমানের হচ্ছে টিকিট স্পন্সর পেয়েছি। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও সচিব মানে বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয় এদিক থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে, কিন্তু এখনো জানা যায় না যে কি মানে পাবো কি। আমরা যদি একটু জানার জন্য, আপনাদের কেমন খরচ, এই যে সিকিউরিটি থাকবে বা সবকিছু ম্যানেজমেন্ট, একটা কষ্ট আছে এখানে ইনভলভ, কেমন খরচ হচ্ছে আপনাদের? তো আমাদের আনুমানিক $7,000 সামথিং, $7,000 থেকে $7,500 মতো আমাদের খরচটা হয়েছে। কি সবাই মিলে কম্বিনেশন নাকি শুধু পার হেড? আচ্ছা, মানে এক একজনের। তো আমরা এটা এই মুহূর্তে নিজেরাই বহন করেছি। তো
আশা করি যদি কোনো স্পন্সর পায় তাহলে আমাদের ইংলিশ চ্যানেলের পিছনে হয়তো এটা আরও সফল হবে আর কি। আপনাদের নিশ্চয়ই মানে যেহেতু বাংলাদেশের পতাকা আপনাদের এখানে লাগানো, মানে দেশকে আরো প্রাউড করার একটা নিশ্চয়ই চেষ্টা রয়েছে। অবশ্যই। দেখেন, আমি দীর্ঘ 22 বছর জাতীয় টিমে খেলে এসেছে। 18 বছর জাতীয় দলের সাথে ছিলাম এবং 22 বছর আমার হচ্ছে খেলোয়াড় ক্যারিয়ার। তো সারা জীবন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসছি। যেহেতু কম্পিটিটিভ সুইমিং ছেড়ে দিছি, তো আমার মনে হয়েছে যে সাঁতারের সাথে বাংলাদেশের মর্যাদা কিভাবে বাড়ানো যায়, সেই চেষ্টার বর্তমান প্রচেষ্টায় এই ইংলিশ চ্যানেল। আপনাদের দুজনকে মানে বেস্ট উইশেস আমাদের পক্ষ থেকে। এমনি যারা বাংলাদেশি কমিউনিটি, লন্ডনে অনেক বাংলাদেশি কমিউনিটি রয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা তাদের সাথে? আপনাদের এখানে পাবনার বা কিশোরগঞ্জের অনেক মানুষজন রয়েছে, তাদের সাথে আপনাদের কোনো এই সম্পর্কে কোনো অনুষ্ঠান বা কিছু করার পরিকল্পনা রয়েছে? আসলে লন্ডনে এর আগেও এসেছিলাম। কিছু জায়গা আছে পুরাটাই বাঙালি বাঙালি মনে হয়েছে, আর এখানে আমার আসাতেই পাবনা জেলা সমিতির সভাপতি থেকে শুরু করে সবাই আমাদের যেভাবে অভ্যর্থনা দিয়েছে, আমরা খুবই আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম। এবং এখন আমরা চাই যে আমরা যাতে দেশের সুনাম বয়ে এখানে যাতে সব বাঙালির মর্যাদা বৃদ্ধি করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই। এর আগেও 3 জন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এশিয়ার প্রথম সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল জয় করেছিলেন তিনি হচ্ছেন বজেন দাস, এবং 1965 সালে আব্দুল মালেক, তিনিও ইংলিশ চ্যানেল সাঁতার কেটে জয় করেছিলেন। এবং সর্বশেষ স্বাধীনতার পরে 1987 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন মোশাররফ হোসেন। প্রায় 38 বছর পর এই আমার পেছনে যে 2 বাংলাদেশি রয়েছেন তারা সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন, এবং আমাদের পক্ষ থেকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সকলের পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা রইল। এবং আমরা আশা করছি তারা এই সাঁতার জয় করার মাধ্যমে বাংলাদেশের মান এবং পতাকাকে আরও উপরে নিয়ে যাবে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।